তখন গভীর রাত। পলি লন্ডনের একটি নির্জন রাস্তা দিয়ে টলমল করে হাঁটছে। গলা অবধি মদ খেয়েছে সে। কোথায় যাচ্ছে ঠিক বুঝতে পারছে না। একটা আশ্রয়ের দরকার। যে ডরমেটারিতে কয়েকদিন থেকেছে সেখানে রাত কাটাতে যে সামান্য পেনির দরকার সেটাও মদ খেয়ে শেষ করে ফেলেছে পলি। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার পিছু হাঁটছে। ঘুরে দাঁড়ালো পলি। একটা অসম্ভব লম্বা লোক দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। লোকটার গায়ে ভারী একটা কোট, মাথায় টুপি, হাতে গ্লাভস আর পায়ে চকচকে কালো বুট। কে আপনি? কি চাই? এত রাত্রে কোথায় যাচ্ছ রমণী? যেখানেই যাই, আপনার কি? তোমাদের মতো মহিলারা আমাদের সমাজকে ধ্বংস করছে, এই সুন্দর দেশটাকে নষ্ট করছে, আমাদের যুবকদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আর তুমি বলছো আমার কি? কোটের পকেটে হাত ঢুকিয়ে বড় একটা কাটারি বের করলো লোকটা। রাস্তার টিমটিমে গ্যাসের আলোতেও অস্ত্রটা চকচক করে উঠল। পলি ভয় পেয়ে গেল। কি চাই? কি চাই? বিদ্যুতের গতিতে অস্ত্র চালিয়ে দিল আগন্তুক। সামান্য চিৎকার করারও সুযোগ পেল না পলি। থরথর করে কাঁপতে কাঁপতে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। তারপর কোটের পকেট থেকে একটা হাতুড়ি আর বড় একটা কাঁচি বের করে এগিয়ে গেল পলির নিথর দেহটার দিকে। আঠেরোশো সাল। সারা পৃথিবীতে তখন ব্রিটেনের রাজ চলছে। যেখান থেকে যা সম্পদ পাচ্ছে লুট করে নিজের দেশে নিয়ে আসছে তারা। এমন প্রাচুর্যের সময়ও ইংল্যান্ডের সবাই যে রাজার হালে ছিল তা কিন্তু না। অর্থের অসম বন্টনে সেই সময়ও সে দেশের অনেকে জীবন ধারণের প্রাথমিক রসদগুলো থেকে বঞ্চিত ছিল। খোদ লন্ডনের পূর্ব প্রান্তের হোয়াইট চ্যাপেল এলাকা এতটাই গরিব ছিল যে গৃহহীন মানুষদের ছোট ছোট বাড়িতে অচেনা লোকেদের সাথে ঘর, এমনকি বিছানাও ভাগ করতে হতো। কেউ যদি সেই পেনিও জোগাড় করতে অক্ষম হতো তার ঠাঁই হতো ফুটপাতে। তাছাড়া আয়ারল্যান্ড ও ইউরোপের অন্যান্য জায়গা থেকে উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিল এই জায়গায়। খুন, ডাকাতি, নেশা, দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছিল এই হোয়াইট চ্যাপেল এলাকা। 31শে আগস্ট 1888 ভোর 3:30 নাগাদ জনৈক এক গাড়ি চালক শুনশান রাস্তায় একজন মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পলির দেহ উদ্ধার করে তাকে মৃত ঘোষণা করে। পরদিন সকালে পলির হত্যার খবর প্রকাশ পায়, আর এই ঘটনার নৃশংসতা গোটা ব্রিটেনকে চমকে রেখে দেয়। পলির দেহ থেকে তার মাথা আলাদা করে নেওয়া হয়েছিল। জামা কাপড় ছিন্ন ভিন্ন করে, পেট কেটে, নাড়ি ভুঁড়ি বের করে আনা হয়েছিল। এত নৃশংসভাবে খুন মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। যেন কোনো পিশাচ পলিকে খুবলে খুবলে মেরেছিল। পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে। পরিচিত ও সন্দিগ্ধ দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। রাতে লোকের চলাচল নিয়ন্ত্রণ করা হয়, জনগণকে আশ্বস্ত করা হয়। কিন্তু এত কিছুর পরেও সপ্তাহখানেক পর 8ই সেপ্টেম্বর অ্যানি চ্যাপম্যান নামে এক মহিলাকে একই অবস্থায় উদ্ধার করা হয়। অ্যানির জরায়ু অবধি বের করে আনা হয়েছিল। নৃশংস আরও একটি ঘটনা ঘটে গিয়েছিল লন্ডনের পূর্ব প্রান্তের এই এলাকায়। খবরের কাগজ ভরে যায় এই অজানা খুনি জ্যাক দ্য রিপারের খবরে। অলিতে গলিতে, আলাপে আলোচনায় এই পিশাচের জনপ্রিয়তা চরমে পৌঁছায়। পুলিশ আর প্রশাসনের কাছে অনেক চিঠি পৌঁছয়। সেগুলো দাবি করে তারাই জ্যাক দ্য রিপার। এর মধ্যে একটা চিঠি পুলিশের কাছে আসে একটা প্যাকেটের সাথে। সেই প্যাকেটে একজন মানুষের কিডনি পাওয়া যায়। প্রশাসন নড়ে চড়ে বসে। ব্যাপক ধরপাকড় শুরু হয়। প্রায় 2000 লোককে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তেমন কোনো সাফল্য আসে না। এর মধ্যেই সপ্তাহ তিনেক পর 30শে সেপ্টেম্বর একই রাতে 2 মহিলার দেহ উদ্ধার হয় লন্ডনের রাস্তায়। একইভাবে খুন করা হয়েছিল তাদের। এই হত্যালীলার পঞ্চম ও শেষ খুনটি হয় প্রায় মাসখানেক পর ম্যারি জানে নামে 25 বছরের এক মহিলার। নৃশংসতায় এই হত্যা বাকিদেরকেও ছাপিয়ে যায়। ম্যারির সারা শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল। শরীর থেকে হৃৎপিণ্ড উপড়ে নেওয়া হয়েছিল। এরপর যেভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবে এই হত্যাকাণ্ড একদিন বন্ধ হয়ে যায়। সেই সময় ফরেনসিক বিজ্ঞানের ব্যবহার সেভাবে প্রচলিত ছিল না।
ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ স্যাম্পল কালেকশন, এমনকি ক্রাইম সিন প্রিজার্ভের ধারণাও সেই সময় আসেনি। মন্টাগ জন বলে একজনকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত সন্দেহ করা হয়। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন আর শেষ খুনের কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন। কিন্তু সত্যি তিনি এই খুনগুলো করেছেন তার পাকা কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অনেকে দাবি করেন মন্ট্যাগ কিছু খুনের সময় লন্ডনেই ছিলেন না, আর তার কোনো ক্রিমিনাল রেকর্ডও পাওয়া যায়নি। বাকি কিছু লোককে সন্দেহ করা হলেও তারা যে খুনি তার কোনো প্রমাণ পাওয়া যায় না। যেভাবে অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল কালো কোট পরা নৃশংস এক পিশাচ, ঠিক সেভাবেই একদিন যেন সে অন্ধকারে মিলিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে সম্ভবত প্রথম সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার আসলেই অধরা থেকে যায় আইনের হাত থেকে।